5 জনে মিলে আপনাকে ধর্ষণ করেছে? তার দ্বিতীয় দিন 5 জনে মিলে আমার নিয়ে গেছে, 5 জনে ধরে আমার আমার লাগে সব করছে, পাহারা দিছে। পায় রানা কি করছে, একটা ছেড়ালে আমার ঘরে ঢুকছে, রাইতে আমার মুখ আটকাইছে। ওই ছেড়ায় রানা কি করছে, ওই ছেড়া সব ভিডিও করছে। আমারে বললে গেছে যদি কিছু কস তাহলে তোর মারলে আমার ভিডিও ছেড়া দেবো, দেখবি তোর মান সম্মান সব ধুলে মিশে যাইবো। পরের দিন জামাই কয়জন ছিল? ছিল মোট 5 জন, প্রথম আইছে 2 জন। নাম কি? রাম হচ্ছে রানা, আরেকটা ছেলের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনি না, কোনো সময় দেখি নাই। হ্যাঁ জামাই মুজিবর তারপরের দিন ঢুকছে, হ্যাঁ পাহারা দিছে। মিশা কথা কেমতে বলতে পারলাম আমার না, কেমতে পারলাম মিশা কথা কইতে, আমার জীবনে দিছে। আপনার কি হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড অনেক ধিক্কার হইছে, আমার অনেক ভালোবাসে। আমার এখানে রেপ করছে। আর কোন ঘরে নিয়ে গেছিল? করছে আবার ওই ঘরে নিয়ে গেছে আমাকে। এই জায়গা বাইন্দা ফেলাইছিল তোমার? ওই জায়গা পুরো সোজা করে আমার উলঙ্গ ভাবে পালাই দিছে। তোমার উলঙ্গ করে ফেলাইছিল? পরে একটা যারা আমার উপরে দিয়া পরে ভিডিও করছে। ভিডিও করছে আবার তোমার উলঙ্গ করে করছে। ভিডিও করেছে কে? আর ওই আর কে করেছে? কে রেপ করেছে? কে আর ভিডিও করেছে কে? রেপ করেছে একটা, মানে ভিডিও করেছে একটা ছেলে, আর রেপ করেছে 4 জন। আমার লোক ছাড়া হচ্ছে 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে। একজন একজন করে ভিডিও করছে, আমার পুরো জীবনটা আমার তেজনাট করে নিছে। এক্ষেত্রে এলাকাবাসী কি কোনো ব্যবস্থা নিয়েছে কি? না, কোনো ব্যবস্থা নেই। পুলিশও যেজন আসামি ঘুরে বেড়ে পুলিশে ধরে না, আর আমগো বলে চইলা যাইতে। প্রভাবশালী না তারা, এই জায়গায় মানে ম্যানেজার নি করে। আর তার স্বামী হলো যে বিএনপির নেতা, এই আগে নগা ছিল, নগাতন বিএনপির নেতা গিরি করে এই জায়গায় এসে পলাইছে। মজিবর তার পরিবার জানে, এবারে বাড়িটা একজন মহিলা আছে ফ্যামিলি, এই হ্যাঁ 2 ছেলে করছে এই কাজ, আবার এই মহিলাও জানে। হ্যাঁ, ডিএনএ টেস্ট করছি, রিপোর্ট আছে আমাদের কাছে। এই যে সব এই যে এখানে সব রিপোর্ট আছে। এটা ডিএনএ টেস্টের রিপোর্ট, 5 জনে করছে এটা রিপোর্ট। এটা ঢাকা মেডিকেলের। আর কত গণধর্ষণ হলে এদেশে ধর্ষণের বিচার হবে? আমার মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চান না কোনো ধর্ষকের বিচার হোক। তার একটা উদাহরণ আমি আপনাদের দিই। কক্সবাজার তার এলাকায় সর্বোচ্চ রেড জোন নামে একটা এরিয়া আছে, সেখানে শুধু ধর্ষণ আর পতিতালয়ের মতো, মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এই পতিতাবৃত্তি হয়। সেখান থেকে এই সালাউদ্দিন আহমেদ নিজে ট্যাক্স পায়। সুতরাং সেখানে যদি দর্শকের বিচার হয় তাহলে সে নিজেও তো ফেঁসে যাবে, কারণ পতিতালয় থেকে সে নিজে ট্যাক্স নিচ্ছে। আর সে যদি ট্যাক্স নাই নেয় তাহলে তার নিজের এলাকা থেকে কিভাবে এই রেড জোন নামে এলাকায় এত বিশাল একটা বড় এরিয়াতে পতিতাবৃত্তি হয়। সেখানে যারা আপনার কক্সবাজার যারা আপনার ট্যুরে যায় তাদেরকে ফুসলিয়ে ফাঁসানো হয় সেই রেড জোন এলাকাতে। তো বাংলাদেশে মনে হয় না যে এই দর্শকদের বিচার হবে যতদিন পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ক্ষমতায় থাকবে। সুতরাং এখন কি করবেন বাংলার জনগণ আমি আসলে জানি না, আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন।